আলু পনিরের পরোটা একদম গোল হয়ে ফুলে উঠেছে। এই দেখুন, একদম বলের মতো ফুলছে। দেখুন বন্ধুরা, এই দেখুন পুরটা দেখুন কতটা সুন্দরভাবে চাড়িয়েছে। পনিরটা দেখুন বন্ধুরা, সাদা সাদা পুরো বোঝাই যাচ্ছে কতটা সফট হয়েছে এই পরোটাটা। চটপট খিদে পেলে ভাবছেন কি বানিয়ে খাবেন, এই রকম ভাবে আলু আর পনিরের পরোটাটা বানিয়ে দেখুন। সামান্য একটু পনির থাকলেই বাড়িতে খুব সহজেই বানানো হয়ে যাবে, আর একদম কম সময়ের মধ্যে। হাতে যদি 10 মিনিট টাইম থাকে, সেই টাইমের মধ্যেই বানিয়ে ফেলুন এই রকম ঝটপট একটা হেলদি নাস্তা, এই আলু পনিরের পরোটা। আর যেরকম সফট নরম, আর সেরকম অল্প তেল দিয়েই এত স্বাস্থ্যকর খাবারটা বানানো হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি কিচেনে চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আমি তো অনেক দিন ধরে অনেক কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে একদম একটা নতুন ধরনের রেসিপি বানাবো, আর আজকে আমি বানাবো আলু পনিরের পরোটা। আর বন্ধুরা, আলুর পরোটা তো অনেকেই বানিয়ে দেখিয়েছে, আর আমিও বানিয়েছি, আর আপনারা বাড়িতেও বানিয়ে হয়তো খেয়েছেন আলুর পরোটা। কিন্তু আজকে আমি যে আলু পনিরের পরোটাটা বানাবো, একদম একটা নতুন রেসিপি। যেমন খেতে সুন্দর, আর আলুর পরোটার থেকেও একদম সোজাভাবে বানানো হয়ে যায় এই আলু পনিরের পরোটা। তো বন্ধুরা, আজকের আমি আলু পনিরের পরোটাটা কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন তাহলে শুরু করে দিই আজকের এই আলু পনিরের পরোটা। বন্ধুরা, এই আলু পনিরের পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ময়দা, আর আমি আজকে ময়দা দিয়ে বানাবো। আপনারা চাইলে ময়দার বদলে আটা দিয়েও বানাতে পারেন। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো ময়দা, আপনারা ময়দা বা আটাটা কম বেশি করে নিয়ে নিতে পারেন। এইবার আমি এখানে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো 1 চামচ চিনি। চিনিটা দিলে এই পরোটার স্বাদটা একদম অন্যরকম লাগবে। আর এখানে দেবো 2 চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে একটু ময়াম করে নেব। ভালো করে এখানে আমি ময়াম করে নিয়েছি। এইবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। খুব বেশি নরম করব না, আর খুব বেশি শক্তও করব না। অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ডো আমি এখানে বানিয়ে নেব। বন্ধুরা, এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। ঠিক এই রকম করে ময়দাটা মেখে নিতে হবে। এইবার এইখানে আমি একটু সাদা তেল মাখিয়ে একটু চাপা দিয়ে রেস্টে রেখে দেব, যাতে ময়দাটা আর একটু বেশি সফট হয়ে যায়। দেখুন, সাদা তেল নিয়ে খুব ভালো করে আমি এইভাবে ময়দার ডোটার মধ্যে মাখিয়ে রেখে দেব। এটা ততক্ষণ চাপা দেওয়া থাক, আর ততক্ষণ আমি আলুর পুরটা বানিয়ে নেব। আলুর পুরটা বানিয়ে নেওয়ার জন্য এখানে 2টো আলুকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি, আর এখন এই খোসাটা আমি ছাড়িয়ে নেব। এখানে আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি এখানে একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারে করে আলুটাকে গ্রেট করে নেব, কারণ আলুর পরোটা বানানোর জন্য আলুটা যদি আমি হাত দিয়ে মেখে নিই, অনেক সময় কিন্তু একটু গুল্লা গুল্লা থেকে যেতে পারে, আর তখন সেটা বেলার সময় পরোটাটা ফেটে যেতে পারে। সেই জন্য এইভাবে একটু গ্রেটারে করে গ্রেট করে নিলে আলুটা একদম মিহি হয়ে মাখা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে গ্রেট করে নেওয়ার পরে আলুটা পড়ে যাচ্ছে। বন্ধুরা, এখানে আলুটা গ্রেট করা হয়ে গেছে। এইবার আমি এখানে নিয়েছি একটু পনির। এই পনিরটাকে ওই আলুর মতো করে আমি গ্রেট করে নেব, আর এইভাবেই আজকে আমি আলু পনিরের পরোটাটা বানাবো। এখানে আমি এই 2টো আলুর মধ্যে 100 গ্রাম পনিরটা দিয়ে দিচ্ছি, আর গ্রেট করে দেওয়ার পরে দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে। একদম আলুর মতো করে এই পনিরটাকেও মাখানো হয়ে যাবে। আলু আর পনিরটা আমি এখানে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এইবার আমি এখানে একটু উপকরণ দিয়ে দেব। এইখানে দেব একটু আদাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, এই গ্রেট করে রাখা আদা দিয়ে দেব। আর দেব এখানে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা স্বাদ মতো আপনাদের দিয়ে দেবেন। আর বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি একটু শুকনো মশলা। এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে নিয়েছি একটু ভাজা মশলা, বিট লবণ, আর অল্প একটু স্বাদের জন্য চিনি। এই সব কিছু গুঁড়ো মশলাগুলো এখন আলু আর পনিরের এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। দিয়ে এখন খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব।
আমি এইখানে এই কটা শুকনো মশলা দিয়েছি, আপনাদের মতো আরও অনেক মশলা দিয়ে দিতে পারেন। দেখুন মাখিয়ে নিয়েছি, মাখানোর পরে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই রকমভাবে যদি আলু আর পনিরের পরোটা একবার বাড়ির লোককে বানিয়ে খাওয়ান, তারা কিন্তু এই আটার রুটি বা পরোটা খাওয়া একদমই ভুলে যাবে, আর সবসময় এরকম আলু পনিরেরই পরোটাটা খেতে চাইবে। বন্ধুরা দেখুন খুব ভালো করে সব কিছু উপকরণ আমি মাখিয়ে নিয়েছি। এটা এখন চাপা দিয়ে রাখবো, আর ওইদিকে ময়দাটা কতটা সেট হলো সেটা দেখব। বন্ধুরা এবার ময়দাটার চাপাটা খুলে নেব। দেখুন বন্ধুরা আরও কতটা সফট হয়ে গেছে। এটাকে এখন আরও একটু ভালো করে আমি মাখিয়ে নেব। বন্ধুরা খুব ভালো করে আমি আবার এই ময়দার ডোটাকে মাখিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি লিচি কেটে নেব। যেমন আমরা বাড়িতে রুটি বা পরোটা বানাই যেরকম লিচি করি, তার থেকে একটু পরিমাণে বড় করে লিচিগুলো করে নেব। দেখুন বন্ধুরা ঠিক এই রকম লিচিগুলো করে নিতে হবে, এই রকম সাইজ করে। দেখুন বন্ধুরা আবারও একটা লিচি হয়ে গেল। এইভাবেই আমি লিচিগুলো করে নেব। বন্ধুরা দেখুন এখান থেকে আমি সব লিচিগুলো করে নিয়েছি, আর এখানে আমার মোট 9টা লিচি হয়েছে। আর দেখুন ঠিক সাইজগুলো একই রকম রয়েছে। এখান থেকে একটা লিচি আমি তুলে নেব, আর বাকিগুলো চাপা দিয়ে রেখে দেব, কারণ হাওয়া লাগলে শক্ত হয়ে যাবে। লিচি একটা নিয়েছি, নিয়ে ভালো করে হাতের মধ্যে এইভাবে একটু পাকিয়ে নেব। এখন ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে নিয়ে এটাকে ছোট্ট করে একটু বেলে নেব। ঠিক এই রকম করে বেলে নিয়েছি। এই দেখুন এইবারে এইখানে আমি আলু আর পনিরের যে পুরটা বানিয়েছিলাম এটা এখানে দিয়ে দেব। ঠিক এইভাবে মাঝ বরাবর দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি মুখটাকে এইভাবে সিল করে করে মুড়ে নেব। দেখুন এইভাবে আমি মুখটাকে মুড়ে নেওয়ার পরে এই মাঝখানটা ধরে এইভাবে একটু পাকিয়ে এটাকে আবারও আমি মুড়ে দেব, যাতে এটা খুলে না যায়। এই দেখুন ঠিক এই রকম করে মুড়ে দিতে হবে। এরপরে ওর ওপর থেকে আর একটু ময়দা ছড়িয়ে দেব, দিয়ে হাতে করে এইভাবে আলতো করে এইভাবে চাপ দিয়ে দিয়ে আলু আর পনিরের যে পুরটা দিয়েছি এইরকমভাবে চাপ দিলে এটা কিন্তু পুরো চাড়িয়ে যাবে। আর যখন এটাকে আমি গোল গোল করে বেলবো তখন পুরোটাই একদম ছড়িয়ে যাবে। দেখুন ঠিক এই রকম করে নিয়েছি। এবার এটাকে আমি একদম আলতো হাতে একদম হালকা করে প্রেস করে এটাকে বেলে নেব। আর এখানে এখন বেশি ময়দা দেওয়ারও সেরকম কোনো প্রয়োজন নেই। দেখুন বন্ধুরা খুব বেশি এটাকে পাতলা করব না, ঠিক এই রকম মোটা থাকবে, আর সাইজটাও ঠিক এই রকম থাকবে। এই রকম করে বেলে নেওয়ার দেখুন এখানে কিন্তু কোনো রকম পুরটা বেরিয়ে যায়নি, হালকা হালকা পুরো বোঝা যাচ্ছে। একটা প্লেটের মধ্যে আমি আগে থেকে একটু ময়দা ছড়িয়ে রেখেছি, এটার মধ্যে এখন আমি রেখে দেব। বন্ধুরা এখানে আবারও একটা আমি লিচি নিয়ে নিয়েছি। এটাকেও ঠিক হাতের মধ্যে এইভাবে একটু চাপ দিয়ে এইভাবে আলতো করে একটু বেলে নেব। আবারও এখানে আমি আলু আর পনিরের পুরটা নিয়ে নিয়েছি। আবারও পুরটা দিয়ে দিলাম, দিয়ে আবারও মুখটা ভালো করে সিল করে নেব। এই দেখুন ঠিক এইভাবে সিল করার পরে মুখটাকে নিয়ে খুব ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা সিল করে নিতে হবে। এই দেখুন আবারও ঠিক আমি এইভাবে একটু হালকা করে চাপ দেব, যাতে এই আলু পনিরের পুরটা ভেতরটা যাতে চাড়িয়ে যায়। দেখুন বন্ধুরা ঠিক এই রকমভাবে চাপ দিয়ে দিলাম। এইবার এখানে আমি অল্প করে একটু ময়দা ছড়িয়ে এটাকে বেলে নেব। বন্ধুরা দেখুন ঠিক আবারও একটা এখানে আমি পরোটা বেলে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা পরোটাগুলো বানিয়ে নেব। বন্ধুরা এখানে আমার আলু পনিরের পরোটাগুলো সব বেলা হয়ে গেছে, আর এখন আমি উনুনটা ধরিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন আমি এই পরোটাগুলো ভেজে নেব। প্রথমে শুকনো তাওয়ার মধ্যে দিয়ে দেব। পিঠটা হয়ে গেছে, এবার আমি উল্টে নেব।
আর এই পরোটাগুলো ভাজার সময় একদম আঁচটা লো রাখতে হবে, কারণ বেশি আঁচটা জোর থাকলে পরোটাটা পুড়ে যাবে আর ভেতর পর্যন্ত ভাজা হবে না। আর বন্ধুরা একটা কথা আমি বলতে ভুলে গেছি, যেটা হলো যে আজকের এই আলু পনিরের পরোটাটা আমি একদম নিরামিষভাবে বানাচ্ছি। আপনারা চাইলে ওই পুরের মধ্যে একটু পেঁয়াজ কুচি বা একটু রসুন কুচিও দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে একদমও মন্দ লাগবে না, ভালোই লাগবে। আর আমি আজকে একদম নিরামিষভাবে এই আলু পনিরের পরোটাটা বানিয়ে দেখালাম। বন্ধুরা দেখুন অল্প অল্প পরোটাটা ফুলে উঠছে। এইবার আমি একটু তেল দিয়ে দেব। এই দেখুন, এইবার আমি নিচ থেকে এইভাবে একটু তেল দিলাম আর ওপরটাতে এইভাবে একটু তেলটা ছড়িয়ে দিলাম। এইবার দেখুন ফুলাটা কতটা সুন্দর বোঝা যাচ্ছে। এইবার এটাকে আমি আবারও উল্টে দেব। দেখুন কতটা সুন্দর পরোটাটা ভাজা হয়েছিল। দেখুন এইবারে এইভাবে তেল দিয়ে একদম চেপে চেপে এই পরোটাটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কত সুন্দর কালার করে ভেজে নিলাম। আর এই পরোটাগুলো ভাজতে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। আর এখানে একটা পরোটা আমার একদম রেডি হয়ে গেছে, এটা এখন তুলে নেব। আর কত সুন্দর ভাজা হয়েছে দেখুন। আবারও একটা পরোটা দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। বন্ধুরা এক পিঠ হয়ে গেছে, এবার আমি এটা উল্টে নেব। দেখুন উল্টো পিঠটাও এরকম হালকা ভাজা হয়েছে। এইবার আমি নিচে পিঠটা ভালোভাবে ভাজতে দেব। যখন ওপরটা থেকে হালকা হালকা ফুলতে আরম্ভ হবে তখনই একটু তেল নিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, আর ওপরটাতেও দিয়ে দিতে হবে। দেখুন আবারও কত সুন্দরভাবে ফুলে উঠছে। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠলো। দেখুন বন্ধুরা আলু পনিরের পরোটা একদম গোল হয়ে ফুলে উঠেছে। এই দেখুন একদম বলের মতো ফুলছে। বন্ধুরা এটাও ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আর কত সুন্দর বলের মতো ফুলে যাচ্ছে পরোটাগুলো, দেখতেই তো পেলেন। এইভাবেই আমি প্রত্যেকটা পরোটা ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা এখানে আলু পনিরের যে পরোটাটা দেখো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখুন, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর ভেতরের পুরটাও কত সুন্দরভাবে চাড়িয়েছে, সেটা একটা ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এই দেখুন পুরটা দেখুন কতটা সুন্দরভাবে চাড়িয়েছে। এতটা গরম আমি হাত দিয়ে ছিঁড়তেও পাচ্ছি না। দেখুন পনির আর আলুর পুরটা একদম ছড়িয়েছে কত সুন্দরভাবে। পনিরটা দেখুন বন্ধুরা সাদা সাদা পুরো বোঝাই যাচ্ছে। দেখুন কতটা সফট হয়েছে এই পরোটাটা। কেউ এটা কিন্তু খুব ভালোভাবে অনায়াসে খেয়ে নিতে পারে। একদম তেল দেখুন আমার হাতে নেই বললেই চলে। একদম অল্প তেল দিয়েই কত সুন্দর একটা স্বাস্থ্যকর হেলদি খাবার বাড়িতেই বানানো হয়ে গেল। তো বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন কত সহজে আর কম সময়ের মধ্যেই আমি আলু পনিরের পরোটাটা আজকে আপনাদেরকে বানিয়ে দেখালাম। আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে একবার আলু পনিরের পরোটাটা বানিয়ে খেয়ে দেখবেন। মনে হয় খেতে সুন্দর, আর বাড়ির লোককে একবার বানিয়ে খাওয়ালে ওরা কিন্তু বারবার এরকম আলু আর পনিরের পরোটা খেতে বারবার আবদার করবে আপনার কাছে। তো বন্ধুরা আজকে রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আর যেই সব বন্ধুরা এখনও নতুন দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা এইরকমই একটা নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে একটা নতুন পর্বে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবেন। তো বন্ধুরা টাটা।